আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, আভা পেইন অ্যান্ড ইন্টারভেনশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ কথা বলবো পিঠে ব্যথা বা ব্যাক পেইন হলে কখন ডক্টরের শরণাপন্ন হতে হবে। পিঠে ব্যথার অনেক ধরনের উপসর্গ রয়েছে, যার মধ্যে রয়েছে পিঠের নিচের দিকে ভোঁতা, তীব্র বেদনাদায়ক একটি অনুভূতি, কিংবা ছুরিকাঘাতের মতো ব্যথা যা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, সোজা হয়ে দাঁড়ানোতে অক্ষমতা, চলাচলে ব্যাঘাত ঘটা ইত্যাদি। ব্যাক পেইন যদি অতিরিক্ত কাজের চাপ কিংবা ভুল ভঙ্গিতে শোয়ার জন্য হয়ে থাকে, তা সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে সেরে যায়। তবে 3 মাসের বেশি সময় ধরে ব্যথা থাকাটা অবশ্যই উদ্বেগজনক। ব্যথা শুরু হওয়ার 3 সপ্তাহ পর থেকে যদি ব্যথার অবস্থা এবং তীব্রতা কোনো পরিবর্তন না হয়, তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। এছাড়াও ব্যাক পেইনের সাথে অন্যান্য কিছু লক্ষণ বা উপসর্গ, যেমন মলমূত্র ত্যাগের উপর নিয়ন্ত্রণ হারানো, যে কোনো একটি পা বা উভয় পাই অসাড়, দুর্বলতা বা শিরশির অনুভূতি, যে কোনো একটি পা বা উভয় পায়ে শুকিয়ে যাওয়া, তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্যথা যা কিনা রাতে বেশি হয়, ব্যাখ্যাতীত ওজন হ্রাস, জ্বর, পেটে দপদপে ব্যথা, কিংবা আঘাত বা ট্রমার পরে পিঠে ব্যথা। ব্যাক পেনের সাথে উল্লেখিত যে কোনো একটি লক্ষণ যদি থাকে, তাহলে অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।